আসসালামু আলাইকুম। একদিন বিরতির পর বিপিএল এর খেলা কিন্তু আজকে শুরু হতে যাচ্ছে। যেখানে দিনের ১ম ম্যাচে একটায় রংপুর রাইডার্সের মুখোমুখি হতে যাচ্ছে চট্টগ্রাম রয়্যালস এবং দিনের ২য় খেলা সন্ধ্যা ৬ টায় কিন্তু নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হতে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্সের। রংপুর রাইডার্স কিন্তু আজকের ম্যাচ দিয়ে এবার বিপিএল এর যাত্রা শুরু করতে যাচ্ছে। এই বিপিএল এর অন্যতম শক্তিশালী দল হচ্ছে রংপুর রাইডার্স। এটা আপনারা রংপুর রাইডার্সে যদি ফরেন এবং দেশি কালেকশন দেখেন সেখান থেকেই বুঝতে পারবেন। ফরেনারদের মধ্যে কিন্তু সবচেয়ে ভালো কালেকশন রয়েছে রংপুরের। খাজা নাফে রয়েছে, সুফিয়ান মুকিম, একই সাথে খুশদিল শাহ, ফাহিম আশরাফ, ইফতেখারের মতো কিন্তু পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড় রয়েছেন। পাশাপাশি ডেভিড মালান রয়েছেন, কাইল মায়ার্স রয়েছে। যদিও হয়তোবা মায়ার্স ১ম থেকে খেলতে পারবে না। মালান কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। এখন রংপুরের কিন্তু একটু সমস্যাও আছে। কোন ৪ জন বিদেশিকে খেলাবে সেটাই কিন্তু আমরা দেখতে পাবো। যেখানে অন্যান্য দল কিন্তু আ বিদেশি ৪ জন কোটা পূর্ণ করতে পারে না। সেক্ষেত্রে রংপুরের ব্যাপারে দেখা যাচ্ছে বিষয়টা ভিন্ন। দেশি কালেকশনেও কিন্তু রংপুর সেরাদের সেরা। লিটন কুমার দাস রয়েছেন টি-টোয়েন্টির ক্যাপ্টেন। আম নুরুল হাসান রয়েছেন দলীয় ক্যাপ্টেন এখানে রংপুর রাইডার্সের এবং গত বছরও কিন্তু ভালো নেতৃত্ব দিয়েছিলেন। গ্লোবাল সুপার লিগেরও কিন্তু জয়ী ক্যাপ্টেন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ একজন প্লেয়ার রয়েছে। বিপিএল এ বরাবরই তিনি ভালো খেলেন। বোলিং ডিপার্টমেন্টে কিন্তু মুস্তাফিজুর রহমান রয়েছে। মোস্তাফিজুর রহমান আইএল টি-20 তে কিন্তু সেরা ছন্দে ছিলেন। হাইস্ট উইকেট টেকার তালিকায় ৩ নাম্বারে ছিলেন। তো এখন তিনি চলে আসলেন। আইপিএল এও কিন্তু ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সে। তো তার উপর কিন্তু অনেকটা ভরসাই রাখবে এখানে রংপুর রাইডার্স। পাশাপাশি নাহিদ রানার মতো এক্সপ্রেস গতিও রয়েছে, মৃত্যুঞ্জয় রয়েছে, আলিসাল ইসলামের মতো একজন মিষ্টি বোলার কিন্তু রয়েছে। রাকিবুল ইসলামের মতো একজন তরুণ এখানে লেফট আর্ম স্পিনার রয়েছে। পাশাপাশি যদি বলি এখানে নাইম হাসানের মতো অফ স্পিনার রয়েছে। আ আ কামরুল ইসলাম রাব্বির মতো কিন্তু বিপিএল এর পারফর্মার রয়েছে। এই টিমে আসলে কে নেই? সেটাই কিন্তু আমার আসলে মাথায় ধরে না। এত ব্যালেন্স একটা টিম আসলে রংপুর দ্বারাই সম্ভব। কারণ রংপুর শুধু ব্যালেন্স টিম করেছে বিষয় এরকম না। যদি আপনারা তাদের টিম ম্যানেজমেন্ট দেখেন সবকিছুই কিন্তু প্রফেশনাল একটা ফ্র্যাঞ্চাইজি আমি বলব রংপুর। ২০১৭ সাল থেকে কিন্তু রংপুর রাইডার্স নামে ফ্র্যাঞ্চাইজি চলে আসতেছে। শুধুমাত্র একবার ২০১৯ এ কিন্তু রংপুর রেঞ্জার্স নামে একটা দল দেখেছিলাম। তা বাদে কিন্তু রংপুর রাইডার্স নামে খেলে এবং বিপিএল এর আমি বলব যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর পরবর্তী কোন যদি সফল ফ্র্যাঞ্চাইজি থাকে সেটা হচ্ছে রংপুর রাইডার্স। এই টিমের কোচিং স্টাফ যদি আপনারা দেখেন হেড কোচ মিকি আর্থার পাকিস্তানের কিন্তু আ হেড কোচ ছিলেন একটা সময়। মোহাম্মদ আশরাফুল রয়েছে ব্যাটিং কোচ। বর্তমানে জাতীয় দলেরও কিন্তু ব্যাটিং পরামর্শক তিনি। মোহাম্মদ রফিকের মতো লিজেন্ডারি স্পিনার রয়েছে যিনি বোলিং কোচের দায়িত্ব সামলাবেন। এজন্য আমার কাছে মনে হয় যে রংপুরের এবারের টিমটা যদি ফাইনাল না খেলে সেটাই কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টেড হবে। তো রংপুরের বেস্ট 11 টা সাজানো কিন্তু টিম ম্যানেজমেন্টের জন্য একটা আ বিশাল বড় কাজ হবে। কারণ এখানে কয়েকজন পারফর্মারকে কিন্তু বাদ দিতে হবে বেস্ট 11 সাজাতে গিয়ে। যেহেতু অনেক তারকা প্লেয়ার রয়েছে রংপুর ডেরাতে। ওপেনিং এ হয়তোবা লিটন কুমার দাস তো অবশ্যই থাকবেন। তার সাথে নাফেন আর ডেভিড মালান থাকবে। এ নিয়ে কিন্তু মদর সমস্যায় রয়েছে রাইডার শিবির। সেক্ষেত্রে হয়তোবা ডেভিড মালানকে আমরা শেষ পর্যন্ত দেখতে পারি। ওয়ান ডাউনে তাহিদ হৃদয় রয়েছে, দুর্দান্ত ফর্মে রয়েছে বিপিএল এ। তো তাহিদ হৃদয় কিন্তু এখানে মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন। সাথে ইফতেখার রয়েছে। ইফতেখার কিন্তু গত বছরও রংপুর হয়ে ভালো খেলেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে এরপরে ফিনিশার হিসেবে। পাশাপাশি এই জায়গায় হয়তোবা খুশদিল শাহকেই খেলাবে। এখানে রংপুরের ম্যানেজমেন্ট খুশদিল শাহ কিন্তু গত বছর সেরা একজন পারফর্মার ছিলেন রংপুরের হয়ে। যদিও ফাহিম আশরাফও কিন্তু আরেকজন ভালো অলরাউন্ডার রয়েছে। যেহেতু ৪ জনের বেশি ফরেনার খেলাতে পারবে না। সেক্ষেত্রে হয়তোবা খুশদিল শাহকে এখানে শেষ পর্যন্ত দেখা যাবে। বোলিং ডিপার্টমেন্টে কিন্তু এখানে সুফিয়ান মুকিম থাকবেন স্পিনার। রহস্যময় একজন স্পিনার। তো তাকে খেলাটাই কিন্তু এখানে চট্টগ্রাম রয়্যালস এর জন্য ব্যাটিং এর জন্য খুবই সমস্যায় পড়তে হতে পারে। মুস্তাফিজুর রহমান রয়েছে পেস বোলিং এর নেতৃত্বে। নাহিদ রানা, কামরুল ইসলাম রাব্বির হয়তোবা একজন খেলবেন। আর রাকিবুল হাসান স্পিনার কিন্তু একজন খেলবেন। হয়তোবা আলিস আল ইসলামকে বসে থাকতে হতে পারে বেস্ট 11 এ। এটা আসলে আ রংপুর রাইডার্স এর শক্তি যে ভালো প্লেয়ারও কিন্তু তাদের বেঞ্চে বসিয়ে রাখতে হচ্ছে। আম তো র এখানে চট্টগ্রাম রয়্যালস কতটুকু লড়াই করতে পারে রংপুরের সাথে সেটা আসলে দেখার বিষয়। যদিও চট্টগ্রামের বিভিন্ন ঝামেলা থাকলেও চট্টগ্রাম কিন্তু বিসিবির দায়িত্ব নিয়েছে এবং চট্টগ্রাম ১ম ম্যাচে কিন্তু নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছিল। যদিও এখানে হচ্ছে তাহির বেগ ৮০ রান করেছিল। বাকি কেউ কিন্তু পারফর্ম করতে পারেনি।
কোটি টাকার বিলা নাইম শেখ কিন্তু ১১ রানে বেশি করতে পারেনি। তো নাইম শেখের কিন্তু আজকে জ্বলে উঠতে হবে। পাশাপাশি মাহমুদুল হাসান জয় রয়েছে, শিখ মেহেদী ভালো খেলেছিল ওদিনকে। তো তাদেরও কিন্তু ব্যাটের দিকে তাকিয়ে থাকতে হবে। যেহেতু ভালো মানের কিন্তু এখানে ফরেনার নেই মিডল অর্ডার অথবা লেট মিডল অর্ডারে। আ বোলিং এ কিন্তু খুব ভালো এখানে শরীফুলকে আমরা দেখেছি ভালো সুইং করিয়েছিলেন। পাশাপাশি তানভীর ইসলাম ৩ উইকেট নিয়েছিলেন। একই সাথে শিখ মেহেদী তো রয়েছে দলীয় ক্যাপ্টেন। তো বোলিং এ কিন্তু বেশি এখানে ডিপেন্ড করতে হচ্ছে চট্টগ্রাম টিমটাতে। তো রংপুর অবশ্যই ফেভারিট হিসেবে মাঠে নামবে। সন্ধ্যায় যে ম্যাচটা রয়েছে নোয়াখালী এক্সপ্রেস এবং সাথে রাজশাহী ওয়ারিয়র্স। আ রাজশাহী কিন্তু ১ টা ম্যাচ জিতেছে, ১ টা ম্যাচ হেরেছে। বিপরীতে নোয়াখালী কিন্তু ২ টা ম্যাচ হেরেছে। তো নোয়াখালীর আসলে আ এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। বিপিএল এর সকল আপডেট পেতে লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তাহলে সবার আগে কিন্তু সকল খবরাখবর আপনারা এখানে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।